আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে পারভিন আক্তার। তো এই যে আমার মেয়েটার ফার্স্ট স্কুলে যেদিন যায় সেদিন তাকে রেডি করে কিছু ছবি উঠালাম। তাই ছবিগুলো আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করছি, আজকেও হচ্ছে তার ভিডিওটাও আমি শেয়ার করব। এই যে তার স্কুল ড্রেস যেগুলো ইউনিফর্ম, আমি হচ্ছে তার নিজের হাতে কিন্তু আমি এগুলো সব মেক করেছি। তার সালোয়ার, তার ফ্রক জামা, তার বেল্ট, তার হিজাব, এগুলো আমি নিজের হাতেই হচ্ছে মেক করেছিলাম মেয়ের জন্য। আর হচ্ছে আয়রন করে রেখেছিল আমার মেয়েটা। তো এইখানে হচ্ছে সাদা হিজাব আর হচ্ছে সাদা সালোয়ার আর হচ্ছে খয়েরি কালারের হচ্ছে ফ্রক জামা আর সাদা হচ্ছিল মোজা। তো এটাই হচ্ছে তাদের স্কুল ড্রেস। আর এই যে আমি তার নতুন ব্যাগটা আমি গুছিয়ে রাখছিলাম যে তার সব কিছু ঠিক আছে কিনা, এবং আপনাদের সাথেও শেয়ার করছিলাম যে আমি কি কি গুছিয়ে রেখেছি। তার মধ্যে বক্স, পানির বোতল, তারপরে স্কেল, একটা খাতা, এবং খাতার মধ্যে আমি কোড করে দিচ্ছিলাম যে ওইখানে যদি ফার্স্ট ক্লাসে লিখতে বলে তাহলে সে লিখবে। কিন্তু সে তো, যদি আমি এভাবে খোপ করে না দিই তাহলে তো সে একটু মন খারাপ করবে। তো এর আগে তো আমার মেয়েরা পড়ছে, তা আমার জানা আছে যে ওখানে কি কি লিখতে দিবে। তো এই যে মেয়েটাকে বললাম একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও উঠাই, ছবি উঠাই। সে তো না করছিল, তারপরে জোর করে একটু দাঁড় করালাম। তো এই যে সে এখন বের হয়ে যাচ্ছে। তা আমিও বললাম তুমি বের হও, ঠান্ডার দিন। আর হচ্ছে আমিও তার সাথে সাথে ব্যাগটা আমি নিচ্ছিলাম, আমি নিয়ে যাচ্ছি তার ব্যাগটা। আর সাথে তো যাচ্ছে আমার আর একটা মেয়ে, ও একই স্কুলে আমার মেয়েরা পড়ে। তো একই সাথেই হচ্ছে বের হলাম, আমি পিছিয়ে পিছিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে আবার কিছুটা ছবি টবি উঠালাম। তো এই যে আমার মেয়ের ফার্স্ট স্কুলে যাওয়ার। তো কার কার বাচ্চা এই বছর নতুন ভর্তি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু সবাই জানাবেন। আমার এই যে স্কুলে কিন্তু আমি অলরেডি চলে এসেছি, এই না ভাববেন না যে স্কুলটা বাসের সাথে, তা না। আর একদম দূরেও না, অল্প একটু 5 মিনিট এর মতো লাগে। তো যাই হোক, তারপর আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, এবং পুরো রাস্তাটাও আমি হচ্ছে ভিডিও করিনি, খানিকটা বাদ দিয়েছে। যে ফার্স্ট স্কুলের দিন স্টুডেন্ট নেই বললেই চলে, কারণ এখনও কেউ যারা দেশে গেছে তারা এখনও আসেনি। এই যে আমার মেয়েটা হচ্ছে পিটি করছিল, মানে স্যার শিখিয়ে দিচ্ছিল, অনেক বাচ্চা পারছিল না, কারণ তাদের আজকে ফার্স্ট, তারা আসলে এগুলো জানতোই না যে আরামে দাঁড়াও, সোজা হও, মানে এগুলো বলে বলে দিচ্ছিল ম্যামরা। আর ম্যামরা খুবই যত্নশীল, মানে তারা ধরে ধরে শেখাচ্ছিল, মানে তারা একটু মজা নিচ্ছিল। তাদের কখন, মানে আমি মুখে ক্লান্তি বা রাগের ছাপ দেখিনি, খুব হাসি মুখে ওদের হ্যান্ডেল করছিল। আর এখানে কিন্তু এই কয়েকটা বাচ্চা না, বাচ্চা এখন যখন আমি এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি প্রায় 14 দিন পরে, 15 দিন পরে। তো আমি কিন্তু, আর এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের ভিডিও। এই যে একটা বাচ্চাকে ডেকে এনে কোরআন তেলাওয়াত করাচ্ছিল, শপথ পাঠ করিয়েছে, তারপরে আবার জাতীয় সঙ্গীত গাইছে। তো এখানে জাস্ট কয়েকটা বাচ্চা ছিল স্কুলে, তাই কয়েকটাকে নিয়ে ক্লাস শুরু প্রথম দিন। কিন্তু এরপরে কিন্তু অনেক বাচ্চা অ্যাটেন্ড করে বর্তমানে যারা আছে। আমি একদিন হয়তো বা আপনাদের ভিডিও করে দেখাবো যে বাচ্চা কিন্তু অনেক হয় এখন, কিন্তু ফার্স্টের দিন এই বাচ্চা একদম কম ছিল। কারণ ওই যে বললাম অনেকে দেশের বাড়ি, নানা বাড়ি, মানে দাদা বাড়ি গেছে, এখনও আসেনি, ঘুরছে ফিরছে। তো এই যে আমার মেয়ের হচ্ছে লেখাপড়ার দিন তো শুরু, আর সেও হচ্ছে খুবই মজা পাচ্ছিল সবার সাথে সাথে। এই যে এখানে বলছে যে সবাই একটু ঘুরে ঘুরে ক্লাসে চলে যাও। তো এখানে সবাই একে একে যাচ্ছে, কেউ এদিক সেদিক যাচ্ছে, বুঝতে পারছে না। তাই এরপরে আমার মেন লাইনটা আসলো, সে দেখবেন সে ঘুরে বলছে সবাই ঘুরে ঘুরে সবার ক্লাসে যাও। সে তো আর বুঝতে পারছে না কোথায় যাবে, সে ঘুরে আবার সেখানে আসছিল। তো আমি আবার বললাম যে না, এখানে না, তুমি তোমার ক্লাসে যাও। তখন সে পরে তার ক্লাসে চলে গেল। এরপরে ক্লাসের টাইম টু কার ভিডিও বা ছবি তোলা হয়নি ওই সময়। এরপরে যখন ছুটি হলো বাসায় আসলাম, বাসায় আসার পরে সে আমার দেখাচ্ছে ক্লাসে তাকে ফার্স্ট দিন কি শেখানো হয়েছে, সেই খাতাটা সে বের করে দেখাচ্ছিল। এই দেখেন, সে দেখাচ্ছিল যে কি কি তাকে শেখানো হয়েছে। মানে লেখাচ্ছিল যে এখানে যে এবিসিডি ফার্স্ট ক্লাস হচ্ছে ইংলিশ ক্লাস হয়, ওখানে এবিসিডি সে লিখছে, সেটা দেখিয়েছে। তারপরে সে মানে অঙ্ক লিখছে, মানে 1 2 3 এগুলো লিখছে। যেগুলো একটু পচা হয়েছে ম্যাডাম সেগুলো একটু মার্ক করে দিয়েছে, আর বলছে এইভাবে লিখবা। এই তো আমার মেয়ের ফার্স্ট ক্লাস, দুটো ক্লাস হয়েছিল।
তো আমি দেখাও নাই যখন কেন? মানে এখানে উঠিয়ে দিয়েছিলাম, এগুলো আমার দেখাও মেয়েটা নাই। লেখার পরেও ম্যাডাম বুঝতে পারেনি। ম্যাডাম আবার অপোজিটিভে মানে একটা কোড করে দিয়ে সেখানে লিখিয়েছে, আবার খাতার মধ্যে লিখিয়েছে, মানে ওদের যে সরকারি বই থাকে ও সেখানে বলছে আবার এগুলো লিখতে লিখো। দিয়েছিল যে এইখানে তোমরা বসে বসে লেখো, যারা বই নিয়ে গেছে। তো তাদেরকে আবার কিন্তু এই কোডগুলো পূরণ করিয়েছে ম্যাডাম ওদের দিয়ে, যে তোমরা একটু লেখো এখানে বসে বসে। তো আমার মেয়ে কিন্তু ওখানে বসে বসে লিখেছে, সেগুলো আমাদের সাবিলা, সাথে তোর প্রথম আমার দিন সাথে কেমন শেয়ার লাগলো করলো যে ক্লাস? আমি এগুলো লিখছি। তো তার নাকি কি কি ফার্স্ট পড়াইছে ক্লাস ম্যাডাম? অনেক ভালো লেগেছে, সে তো মহা খুশি। সে নাকি প্রতিদিন যেতে রাজি। সে আমাকে বলছিল যে কি কি ম্যাডাম বলছে সব সে শেয়ার না করছিল, দেখে তোমাকে তার পড়াইছে, তুমি মুহূর্তটা, একা একা পড়তে কোন পারছো? ফ্রেন্ড তাকে কি বলছে, কার সাথে ভালো পড়ছো সাথে সম্পর্ক সাথে হয়েছে পড়ছো। প্রথম দিনই, সেগুলো আমার সাথে শেয়ার খেলা। করছিল। তা আমিও বোঝাচ্ছিলাম যে সবার সাথে মিলেমিশে থাকবা, সবাই তোমার ফ্রেন্ড, কাউকে মারবে না বা কারোর সাথে তাই? ঝগড়াঝাটি করবে না। সে তোর বলছে ক্লাস ঠিক করতে ভালো আছে, লাগছে? করবো না। তো ওকে আলহামদুলিল্লাহ, বাবা, এমনিতেও ঝগড়াঝাটি প্রতিদিন করে ক্লাস না। করবা, হ্যাঁ? তো কেমন হলো ওকে সবাই জানাবেন, আমার মেয়ের জন্য ওকে দোয়া ওকে। করবেন।